আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম। পার্ট 2 তে আমি দেখিয়েছি কিভাবে নিচের অংশ, সাইডের অংশ এবং ব্যাগের মূল অংশ তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাপড় লাগাতে হয়। তো কাপড় লাগানোর জন্য প্রথমে যতগুলো ব্যাগের পার্ট আমি করেছি তার মাপে একটু চারদিক থেকে 1 ইঞ্চি করে বড় করে কাপড় কেটে নিতে হবে প্রতিটি পার্টেরই। তো প্রতিটি পার্টেরই কাপড় আমি কেটে নিয়েছি, তলানি সাইডের অংশ সবগুলোই। তো আমি কিভাবে লাগাতে হয় সেটি আমি দেখিয়ে দিব এখন। এই যে দেখুন, একটি চেন, আমি একটি পুরাতন চেন নিয়েছি। নতুন চেন আমার হাতের কাছে ছিল না, আপনারা চাইলে নতুন চেন কিনে নিতে পারেন। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা চেনটি এই ব্যাগের সাথে অ্যাডজাস্ট করতে পারেন। তো এই যে দেখুন, এভাবে করে আমি লাগাবো, তবে কিভাবে কাপড়টি সহ লাগাবো এটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কাপড়টি সেলাই করে নিব। এই যে দেখুন, কাপড়টি আমি উল্টো পিঠে ধরেছি, কিন্তু আসলে উল্টো পিঠে ধরাটা আমার ঠিক হয়নি, ভাঁজ পিঠে ধরার দরকার ছিল। তো আপনারা কাপড় যদি এক কালারের হয় সমস্যা হবে না, ভাঁজ এবং উল্টা। কিন্তু এরকম হলে আপনারা ভাঁজ পিঠে এই কাজটি করবেন, উল্টা পিঠে না। আমি উল্টা পিঠে করে পরবর্তীতে একটু প্রবলেম হয়েছে, কিন্তু আমি পরে আর খুলিনি। হাতের সেলাই খোলাটা অনেক কষ্ট। তো আপনারা এই কাজটি করবেন ভাঁজ পিঠে, কাপড়টা কিন্তু সোজা পিঠে থাকবে। ওকে, কাপড়টা উল্টা পিঠে থাকবে না। তো এভাবে চেনের সাথে, এই যে দেখুন চেনের সাথে আমি কিভাবে জয়েন করছি কাপড়টি, এই চেনের সাথে এভাবে সমান করে ধরে ছোট ছোট করে সেলাই করে দিতে হবে হাত সুইয়ের মাধ্যমে। আর যাদের বাসায় সেলাই মেশিন আছে তারা অবশ্যই সেলাই মেশিন দিয়ে সেলাইটি করবেন। তো এভাবে ছোট ছোট করে আস্তে আস্তে করে আমি চেনের সাথে কাপড়টি সেলাই করে দিব হাত সুইয়ের মাধ্যমে। তো দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে সেলাই করছি। তো যে যেভাবে পারেন, মেশিন হলে মেশিন, হাতে হলে হাত, এভাবে করে কাপড়ের সাথে চেনের এভাবে সেলাই দিয়ে দিবেন। তো এই যে দেখুন, উল্টো পিঠে ধরলে এমন লাগে দেখতে। তো সম্পূর্ণটা এভাবে সেলাই করে দিতে হবে। তো এই যে দেখুন, আমি এই পাশটা সেলাই করে নিয়েছি। এরপরে আমি এই পাশটাও সেমভাবে সেলাই করে নিব। তো এই যে দেখুন, আমি এভাবে ধরে, এই যে আমি কিভাবে কোন সাইড থেকে কাপড় লাগাচ্ছি একটু খেয়াল করবেন। তো এই যে দেখুন, এই কাপড়টিও আমি এই পাশে এভাবে ধরে তারপরে আবারও আগের মতোই সেলাই করে দিব। এই যে দেখুন, আগের মতো আবার আমি সুইয়ের সাথে সুতা অ্যাডজাস্ট করে তারপরে ছোট ছোট করে সেলাই করে দিব। তো সেম আগের মতোই আমি ছোট ছোট করে এই সাইডটাও সেলাই করে দিব সম্পূর্ণটা। তো এই যে দেখুন, আমার সম্পূর্ণটা সেলাই কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি সেলাই করার পরে কেমন লাগছে। এই যে দেখুন, চেন কিন্তু অলরেডি লেগে গেল কাপড়ের সাথে। এখন আমি এই কাপড়টি একটু ইস্ত্রি করে সমান করে নিব, কারণ কাপড়টি একটু কুচি কুচি হয়ে আছে, হাতের সেলাই, এজন্য যেভাবে ইস্ত্রি করে সমান করে দিলে একদম কাপড়টি সোজা হয়ে থাকবে। এভাবে কাপড়টা সোজা করে ইস্ত্রি করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই আমার যে কাজটি করেছিলাম সেই কাজটি আমি এই কাপড়ের সাথে লাগিয়ে দিব। এই যে দেখুন কিভাবে ধরেছি আমি। তো এভাবে ধরে হাত সুইয়ের মাধ্যমে কিন্তু লাগিয়ে নিতে হবে। এজন্যই একেবারে সেম কালারের সুতা ইউজ করতে হবে, যাতে করে সুতা বোঝা না যায়। এই যে দেখুন, আমি কিন্তু প্রায় 1.5 ইঞ্চি করে চারদিক থেকে বেশি রেখেছি, এই 1.5 ইঞ্চি করে কিন্তু বাদ রাখছি। এভাবে হাত সুইয়ের মাধ্যমে আমি লাগিয়ে দিব। তো যে যেভাবে সুন্দর করে লাগাতে পারেন সে সেভাবে পারবেন। আর এই কাজটা হাতেই করতে হবে, এটা মেশিন থাকলেও হাতেই করতে হবে, কারণ এত মোটা কাজ মেশিন দিয়ে সেলাই করা যাবে না, এজন্য এটা হাতেই করতে হবে।
তো এভাবে করে আমি সম্পূর্ণ এটা সেলাই করে নিব। এই যে এরপরে আবার এই সাইডটাও কিন্তু সেলাই করে নিব। যে এই সাইড সেলাই করার পরে আবার সেম এই সাইডটাও একদম সমান করে ধরতে হবে, এলোমেলো ধরা যাবে না। এই যে এটার সাথে সমান করে ধরে তারপরে এই সাইডটাও আগের মতোই সেলাই করে নিতে হবে। তো এই যে দেখুন আগের মতোই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নেব। তো আমার সেলাই করা কমপ্লিট। তো এখন আমি চারদিক থেকে সেলাই করে নিব। তো এই যে দেখুন আমি কিভাবে চারদিক থেকে সেলাই করে নিচ্ছি। আর চারদিক থেকে সেলাই করার আগে একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে। এই যে দেখুন আমি চেন পর্যন্ত যে বাড়তি অংশ এটি কাপড় থেকে খুলে নিব। এটা হচ্ছে যে দেখুন আমি কতটুকু পর্যন্ত খুলছি। যারা মেশিনে সেলাই করবেন তাদের সেলাই খুললে সমস্যা নেই, টান দিলে খুলে যায়। আর হাতে সেলাইয়ে খোলার পরে একটা ছোট গিট দিয়ে নেবেন সেফটির জন্য। তো এভাবে আমি আস্তে আস্তে করে চেনের সাথে কাপড়টি একটু খুলে নিচ্ছি। তো এই যে দেখুন আমি অল্প একটুই কিন্তু খুলবো। এই যে যতটুকু খুলবো ততটুকু টান দিব, টান দিয়ে পরবর্তীতে ছোট একটা গিট দিয়ে দিব। আর গিট না দিলেও অতটা সমস্যা হবে না, কারণ সব কিছু পরবর্তীতে আবারও সেলাই হবে। তো এই যে এতটুকু পর্যন্ত আমি খুলে ফেললাম। তো একদম চারটা সাইডই এভাবে খুলে নিতে হবে। এরকম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন আমি সবগুলো সাইড খুলে নিব এখন। এই যে আমি সবগুলো সাইড খুলে নিয়েছি, যে বুঝতেই পারছেন কতটুকু পর্যন্ত খুলেছি। এই যে খুলে খুলে আমি ছোট করে গিট দিয়ে নিয়েছি। এই যে এখন আমি দেখাবো কিভাবে চারদিক থেকে সেলাই করতে হয়। এই যে দেখুন এই যে খুলেছি, খোলার কারণ হচ্ছে এটা যাতে করে আমি কাপড়টা ভাঁজ করতে পারি। এই যে এখন সুন্দর করে ভেতরের দিকে ভাঁজ করে তারপরে সেলাই করে দিব। আর যদি না খুলতাম তাহলে কিন্তু এভাবে ভাঁজ করে সেলাই করতে পারতাম না। তো এখন আমি চারদিক থেকে সেলাই করে দিব। আর আরেকটা কথা, আপনারা যদি বক্রম বা শক্ত কিছু ইউজ করতে চান তাহলে এখন করে নিতে পারেন। আমি একটু পরে করব, কারণ এখন করলে আমার কাছে অসুবিধা মনে হয়েছিল, এজন্য আমি পরে করব। আপনারা চাইলে এখনই করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাপড়টি ভাঁজ করে ব্যাগের সাইডের অংশের সাথে সেলাই করে দিচ্ছি। এভাবে আপনারা সুন্দর করে ছোট ছোট করে যতটা সুন্দর পারেন ততটা সুন্দর করে সেলাই করে দিবেন। এই যে দেখুন কাপড়টি কিন্তু ভাঁজ করে তারপরে যত সুন্দর করে পারেন সেলাই করে দিবেন। আর কাটা সুতাগুলো এখন ভেতরের দিকে দিয়ে দিবেন কাপড়ের ভেতরে, কারণ কাপড়ের এই পাশেও দেখা যাবে না আর ওই পাশেও দেখা যাবে না। আর যদি সম্ভব হয় তাহলে কাটা সুতাগুলো একটু আগুন দিয়ে পুড়ে দিবেন, যেহেতু এটা ম্যাক্রম সুতা আগুন দিয়ে পুড়িয়ে দিলে ভালো হয়। এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যে কিভাবে আমি সেলাইটা করছি। এই যে দেখুন এভাবে করে আমি সম্পূর্ণটা সেলাই করে দেব। এই যে দেখুন এভাবে আমি সম্পূর্ণ সাইড সেলাই করে দিব। আমি কিভাবে এই যে চারদিক থেকে এভাবে ভাঁজ করে করে সুন্দর করে সেলাই করে দিব। আপনারা চাইলে মাঝখানে কিন্তু বক্রম বা শক্ত কিছু দিয়ে দিবেন যদি ব্যাগ শক্ত চান। তো এই যে দেখুন আবারও আমি ভাঁজ করে সুন্দর করে এভাবে এই সাইডটাও সেলাই করে দিব। তো সেম ভাবে এই যে দেখুন আমি এই পাশে এইখানে কাপড় জয়েনিং করে দিয়েছি, এই যে কাপড় লাগিয়ে দিয়েছি, এবং সেম ভাবে আমি নিচের বাকি যে পার্টগুলো
সেই পার্টগুলোতেও আমি কাপড় এইভাবে ভাঁজ করে করে যে সেলাই করে দিয়েছি। যেটা নিচের অংশতেও সেমভাবে কাপড় লাগিয়ে দিয়েছি, এই সাইডের অংশগুলোতেও আমি কাপড় লাগিয়ে দিয়েছি এবং সাইডের অংশের মাথার সাইডে খোলা রেখেছি একটা কারণে, সেই কারণটা আপনারা পার্ট 4-এ দেখতে পারবেন। পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আর পার্ট 4-এ আমি দেখাবো কিভাবে এগুলো জয়েন করে পূর্ণাঙ্গ একটি ব্যাগে রূপান্তর করতে হয়। সেই জন্য পার্ট 4 দেখার আমন্ত্রণে আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।